ছোট লবণের প্যাকেট আছে। তো আমাদের খাবারের লবণ যেরকম পিওর করে মেশিনে রিফাইন করে এরপরে প্যাকেট। আসসালামু আলাইকুম, শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও। আজকের ভিডিওর টপিক হলো লবণ। লবণ দ্যাটস মিন সল্ট, আমরা যেটাকে সল্ট বলি আবার লবণও বলে থাকি। তো এই লবণ আমরা খাবারের তরকারিতে ব্যবহার করে থাকি, বিভিন্ন খাবারের স্বাদ উন্নত করার জন্য ব্যবহার করে থাকি, এবং আমরা ভাত খাইতে গেলেও কিন্তু এই লবণ অনেকে অল্প অল্প করে ভাতের সাথে ব্যবহার করে থাকি। আপনি জানেন কিনা এই লবণই কিন্তু আবার টেক্সটাইল ডাইং এ ব্যবহার করা হয়, টেক্সটাইল শিল্পে, এবং যে সমস্ত জায়গায় রঙের কাজ আছে সেখানে কিন্তু এই লবণ ব্যবহার করা হয়। বিষয়টা হলো এই লবণ কিন্তু দুই রকম। একটা কিছু ক্ষতিকর দিক আছে, একটা কিছু ক্ষতিকর দিক ছাড়া মানে কিছু উপকারী দিক আছে। তো আজকে আমরা এই লবণ নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আমরা আজকে ভিডিওটা শুরু করছি, আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ কেটে কেটে দেখবেন না। চলুন শুরু করি। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি বড় লবণের বস্তা আছে এবং আমার কাছে একটি ছোট লবণের প্যাকেট আছে। তো এই লবণটার সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত। এই লবণটাকে আমরা সবাই চিনি। হ্যাঁ, এটি এসিআই পিওর সল্ট। যদিও আমি এই লবণের প্রমোট করতেছি না, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি এই লবণটাকে জাস্ট পরিচিত করাই দিতে যাচ্ছি এই কারণে। তো এই লবণটা, এর ভেতরে আছে সোডিয়াম ক্লোরাইড। কেমন? লবণটাতে আছে সোডিয়াম ক্লোরাইড, যেটা আমাদের শরীরের জন্য উপকারী। এর ভেতরে আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেটা আমাদের শরীরের খুবই উপকারী। আর এই লবণ যদি আপনার শরীরে না থাকে তাহলে শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি তৈরি হয়। অনুরূপ ভাবে দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি লবণের প্যাকেট রাখছি, এটা আমরা টেক্সটাইলে বস্তা বলে থাকি। তো এই লবণটা সাধারণত এটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড অনেক সময় ব্যবহার করি কোনো কোনো ফ্যাক্টরিতে, কিন্তু নর্মালি আমাদের এই লবণটা হয়ে থাকে সোডিয়াম সালফেট। তো সোডিয়াম সালফেটের ভিতরে কি কি উপাদান থাকে সেই বিষয়ে আপনাদেরকে একটু বলি। সোডিয়াম সালফেটের ভিতরে নর্মালি আয়রন গুলো আছে, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে। এইগুলো এই লবণের ভিতরে থাকে না। এইগুলো এই লবণের ভিতরে থাকে না কেন? আমাদের যে একটা হার্ডনেসের ব্যাপার থাকে, পানির একটা হার্ডনেস থাকে, এই হার্ডনেসটা যত কম থাকবে তত আমাদের রং করতে সুবিধা হবে। এই জন্য এই লবণ থেকে এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন গুলো রিমুভ করে এরপর টেক্সটাইল শিল্পে ব্যবহার করা হয় রং করার সুবিধার্থে। এবং এই লবণগুলো মনে করেন আমাদের খাবারের লবণ যেরকম পিওর করে মেশিনে রিফাইন করে এরপরে প্যাকেটজাত করা হয়, এই লবণগুলো কিন্তু তুলনামূলক ওরকম না। এটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকে, এগুলো খাওয়ার একদমই অনুপযোগী। তবে এটা যদি ভুলবশত আপনার মুখে চলে যায় তবে এটা আপনার হতাশ হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এটা আপনি ভালো করে মুখ ওয়াশ করে ফেললে এটা চলে যাবে। তবে এটা কেউ ভুলেও খাবেন না, কারণ এর ভিতরে আপনার শরীরের যে লবণের যে উপকারী দিকগুলো আছে সেই উপকারী কোনো উপাদানই কিন্তু এটার ভিতরে নাই। তো একটা বিষয় বুঝতে পারলেন যে এই লবণটাতে আমাদের কোনো উপাদান রিলেটেড কোনো উপকারী কোনো বিষয় এটার ভিতরে নাই। এরপর আসেন, এই লবণটা আমরা টেক্সটাইলে কেন ব্যবহার করি? টেক্সটাইলে ব্যবহার করলে আমাদের কাপড়ের সাথে রং ধরার যে একটা মনে করেন যে ক্ষমতা, সেটা এটাকে বৃদ্ধি করে। তো এটা হলো ডাইং এর একটা পার্ট, এটা অন্য কোনো ভিডিওতে আপনাদের শেয়ার করব। তো এটা মূলত রং করার জন্য এই লবণটা ব্যবহার করাই। এরপরে যদি আমরা বলি দামের ক্ষেত্রে আমাদের এই যে এসিআই পিওর সল্ট বা আরো এরকম অনেক ধরনের লবণ আছে, যে লবণগুলা বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে, এগুলো কিন্তু মোটামুটি আমাদের শরীরের জন্য উপকারী করে তৈরি করা, ওইভাবে পিউরিফাই করে প্যাকেট করা। এই লবণের ভিতরে আপনার উপকারী যে উপাদানগুলো আছে এগুলো প্রয়োগ করার জন্য কিন্তু মূলত লবণটাকে ভালো মাত্রায় পিউরিফাই করা হয় মেশিনের মাধ্যমে, এরপর সুন্দর করে প্যাকেটজাত করে আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সেক্ষেত্রে এই লবণটার দাম একটু বেশি তুলনামূলক এই টেক্সটাইলের যে আমরা লবণ ব্যবহার করে থাকি এই লবণের চাইতে কিন্তু এই লবণের থেকে এই লবণের দাম অনেকটাই বেশি। আর অনেক ফ্যাক্টরিতে সোডিয়াম ক্লোরাইডও ব্যবহার করে, সেটা বিভিন্ন ইস্যু আছে, ওটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। মূলত আমাদের কম দামি এই সোডিয়াম সালফেটই আমরা নর্মালি ব্যবহার করে থাকি। তো এখন আসেন শেষ কথা যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো, অনেক সময় কাজ করতে করতে আমাদের এই লবণ মুখে চলে যায়, শরীরে মেখে যায়। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। সুন্দর করে
এটা খুব ভালো করে পানি দিয়ে ওয়াশ করে ফেললে এই লবণের যে ক্রিয়াটা আছে এটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তবে অবশ্যই সবাই এটা যখন ব্যবহার করবেন প্রপার পিপি মেনটেন করে এরপরে কাজ করবেন। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পারছেন। আপনারা অবশ্যই ফ্যাক্টরিতে যখন থাকবেন এই ধরনের সোডিয়াম সালফেট লবণ কখনোই মুখে খাবেন না, ভুলবশত এটা ব্যবহার করবেন না। অবশ্যই এইরকম পিওর লবণ আপনারা বাসা বাড়িতে এবং ফ্যাক্টরিতে যদি প্রয়োজন হয় তো এই লবণই খাওয়ার জন্য ব্যবহার করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই আমার ভিডিওটি বেশি বেশি লাইক এবং কমেন্টস করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।